ওমানের শ্রমবাজারে সাম্প্রতিক বিভিন্ন অভিযানের প্রেক্ষিতে প্রায় ৩,০০০, সঠিক হিসাবে ২,৯৪৪ জন প্রবাসী কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর বা ডিপোর্ট করার তথ্য গণমাধ্যমে এসেছে। ওমানের শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে শ্রম আইন লঙ্ঘন, আকামা বা ভিসার নিয়মের ব্যত্যয় এবং অবৈধভাবে কাজ করার অভিযোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চলতি বছরের প্রথম ৬ মাসে দেশটিতে আইন লঙ্ঘনের দায়ে প্রায় ১১,০০০-এর বেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে নিয়ম ভঙ্গকারী প্রায় ৩,০০০ কর্মীকে বিভিন্ন মেয়াদে ডিপোর্ট বা দেশে ফেরত পাঠানো হয়েছে। ওমানে প্রবাসীদের বর্তমান পরিস্থিতি ও আইনি কড়াকড়ি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা প্রয়োজন। নিয়মিত পরিদর্শন ও অভিযান। ওমান সরকার বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইন ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে জোরালো তদারকি চালাচ্ছে। বৈধ কাগজপত্র ছাড়া কাজ করা বা স্পন্সর বা কফিলের বাইরে অন্য জায়গায় চাকরি করার মতো বিষয়গুলোতে কড়া নজরদারি রয়েছে। শ্রমবাজার নিয়ে গুজব। সম্প্রতি ওমানের শ্রমবাজার পুনরায় খোলা বা ভিসা চালুর বিষয়ে কিছু অনলাইন পোর্টাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ালেও মাস্কাটস্থ বাংলাদেশ দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে যে ভিসা বা শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে ওমান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। সতর্কতা: ওমানে কর্মরত বা যাওয়ার অপেক্ষায় থাকা প্রবাসীদের সবসময় স্থানীয় শ্রম আইন মেনে চলা এবং যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাস, মাস্কাট কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি অনুসরণ করা উচিত।